ইমরান ভাই আগে 20 রাকাতের পক্ষে আগে একটা দলিল পেশ করেন, তারপরে তাহকিক পেশ করেন, সমস্যা নেই। আপনাকে সময় দিব ভাইজান, কেউ নেই, আপনি একা আছেন। হানাফিদের হিম্মত হয়নি আমাদের সামনে এসে কথা বলার, আপনার হিম্মত হয়েছে। আপনাকে 5 বার ডিসকানেক্ট করে দিয়ে আবার আপনাকে ওপেন করেছে, মানে কথা বলার জন্য। যদি কথা বলার ইচ্ছে না থাকতো আপনাকে নিতাম না। তাই পয়েন্ট বাই পয়েন্ট আসেন, মানুষের জন্য উপকার হয়। 20 রাকাতের আদেশের একটা হাদিস দেখিয়ে দেন, জুমার 20 রাকাত আদেশ করেছেন। হ্যাঁ শুনেন তাহলে দেখেন, আন্না উমর জামা الناس في رمضان على أبي بن كعب وعلى تميم الداري على 21 ركعة। এখানে স্পষ্ট হাদিসের ভিতর আছে কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু মানুষকে রাবির নামটা বলেন। জি রাবির নামটা বলেন, হাদিস কোনটা? হ্যাঁ এটা হচ্ছে আপনার সাহেব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা নেই। আন্না উমর জামা الناس في رمضان على أبي بن كعب وعلى تميم الداري على 21 ركعة। হাদিসের ভিতরে স্পষ্ট রয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে একত্রিত করেছেন। জামাআন নাস, মানুষকে, এখানে কিন্তু আন-নাস শব্দ ব্যবহার করছে। এক নাম্বার আন-নাস, আমরা জানি আন-নাস শব্দটা কিন্তু ব্যাপক শব্দ, জমা শব্দ, বহুবচন, অনেক মানুষকে বোঝায়। এখানে হাদিসের ভিতরে স্পষ্ট আছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক মানুষকে, অনেক সাহাবাদেরকে একত্রিত করেছেন রমজান মাসে, ফি রমাদান, রমজান মাসে, আলা উবাই ইবনে কাব ও আলা তামিমের দাড়ি এবং উবাই ইবনে কাবের পিছনে, আলা 21 রাকাতান, 21 রাকাতের ক্ষেত্রে। হ্যাঁ, কয় রাকাত বলেন? কয় রাকাত? জি কয় রাকাত বললেন? আলা 21। তার মানে কত হলো? জি কত হলো? আহাদা 20 মানে কি 20 না 21 না 23? হ্যাঁ জি আহাদা 20 এর বাংলা মানে কি? হ্যাঁ 21। তার মানে উমর বিন খাত্তাব 21 রাকাতে আদেশ করেছেন। আচ্ছা, এখানে তাহলে কি হয়েছে? তাহলে মানে 18 রাকাত তারাবি আর 20 রাকাত 3 রাকাত বিতের। না কেন শুনেন, হ্যাঁ আমি শুনেন না আগে খোলা করে দেন। তার মানে উমর বিন খাত্তাব 21 রাকাতের আদেশ করেছিলেন, তাহলে বেতের তো 3 রাকাত হানাফিদের নিকটে, 3 রাকাতের নিচে তো বেতের হয় না, তাই না ভাইজান ইমরান ভাই? হ্যাঁ ঠিক, আমাদের নিকে বেতের 3 রাকাত বিষয় ভিন্ন জবাব আছে, আমার ভিন্ন জবাব আছে। বাকি আপনি আচ্ছা ওকে, আবার শুনেন। জি এখানে 21 রাকাতের কথা বলা আছে। এখন কথা হলো 20 রাকাত তো তারাবি আমরা জানি, আর 1 রাকাত বিতের, এ বিষয়ে ভিন্ন কথা বলো। বিকের কেন আমরা 3 ধরি, 1 কেন ধরি না? এখন দেখেন এখানে বলা হচ্ছে সকল মানুষকে, অনেক মানুষকে একত্রিত করেছেন। এখন যদি বলেন আপনি আমারা 2 জনকে আদেশ করেছেন, কাকে? এই যে উবাই ইবনে কাব এবং তামিম দারিকে 2 জনকে আদেশ করেছেন, আর এখানে অনেকগুলো মানুষকে তিনি একত্রিত করেছেন। এর থেকে যে কাজটা 2 জনকে বলা হয়, আর যদি এক লাখ অনেকগুলো মানুষ একত্রিত করা হয়, কোন কাজটার মান বেশি আপনি বলেন? অবশ্যই যেখানে হ্যাঁ যে জমা করে অনেক লোক একত্রিত করেছে, এইটা গ্রহণযোগ্য হবে। এখন এটা তো 21 রাকাত। আগে একটু জবাব দেন ভাই, একটু আগে জবাব দেন যে হানাফিদের নিকটে 3 রাকাত বেতের সালাত হচ্ছে ওয়াজিব, তাই না? 3 রাকাতের নিচে কোনো বেতের সালাত নেই, তাই না? আবার হানাফিদের নিকটে 20 রাকাতের কমে বেতের 20 রাকাতের নিচে তারাবি নেই দন্ত নায়কারে না, মানে 20 রাকাতের নিচে তারাবি হয় না দন্ত নায়কারে না। এখন হচ্ছে যে এটা একটু আমাকে একটু বুঝিয়ে দেন তো ভাইজান, কিভাবে একজন ব্যক্তি 21 রাকাতের আদেশ করলেন? না রাহুল ভাই, বিষয়টা এরকম হলো না। উমর রাদিয়াল্লাহু আনহু তামিমের দাড়ি উবাই ইবনে কাবের পিছনে মানুষকে 1 রাকাত ভিতরের জন্য একত্র করছিলেন, এটা কি সাব্যস্ত হয় না? এটা একটু জবাব দেন ভাই। শুনেন, আগে আমারটা শুনে অবশ্যই আমি জবাব দেব ইনশাআল্লাহ। অবশ্যই যদি আপনি আমার এই প্রশ্ন করেন যে এখানে 1 রাকাত ভিতর সাব্যস্ত হয়, তাহলে আমি তো আপনাকে আরো অনেক পাল্টা প্রশ্ন করতে পারি। কারণ আপনাদের দাবি হচ্ছে আপনারা 1 রাকাতের কায়েম ভিতর, যে আপনারা বলেন যে 1 রাকাত ভিতর নামাজ। তাহলে যে হাদিসের ভিতরে আছে, এই যে মুয়াত্তা মালিকের যে হাদিস আপনি দেখাইলেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ হাদিস দেখাইলেন যে 11 রাকাত, তাহলে এখানে 3 রাকাত অতিরিক্ত আছে ভিতর। আপনি 3 রাকাত কি ভিতর পড়বেন? অবশ্যই আমরা তো 3 রাকাত স্বীকার করি। অবশ্যই দেখেন আপনাদের কথা হচ্ছে ভিতর নামাজ 1 রাকাত। আমরা অনেক শায়েখদের বক্তব্য বলছে আমরা কি 1 রাকাতকে নির্দিষ্ট করি? ভাইজান
ভাই ইমরান ভাই, জি এটা আপনার ভুল মেসেজ। আমরা বলি ভিতরে 1 রাকাত সুন্নাহ, 3 রাকাত সুন্নাহ, 5 রাকাত সুন্নাহ। তা আমাদেরকে বেঁধে রাখতে পারবেন না। হানাফিদের দাবি বেতর 3 রাকাতই। আহলে হাদিসের যে কোনো বই কিতাব উঠিয়ে দেখেন, এমনকি আমার বই আছে, যে কারো বই পড়েন, আমরা বলি বেতের সর্বনিম্ন 1 রাকাত, তারপরে 3 রাকাত, 5 রাকাত, 3টে অনুমোদিত, 3টে সুন্নাহ দ্বারা প্রমাণিত। তাই মুয়াত্তা হ্যাঁ মালিকের যদি 3 রাকাত ভিতরে কথা থাকে, আমরা অস্বীকার আমাদের প্রতি কাজে দিতে পারেন না। বরং হানাফিদের এই যে হাদিস, এই হাদিসের মধ্যে জুবাইর বিন কাব তামিমার দাড়িকে 21 রাকাতের আদেশ করেছে, এই হাদিসের সনদ নিয়ে পরে আলোচনা করব। যে হাদিসের সনদ কেন গ্রহণযোগ্য নয় পরে আলোচনা করছি। আগে মতন হচ্ছে হানাফি মাযহাবের, এটা এই যে দলিল পেশ করেছেন, এটা 20 রাকাত যদি তারাবি পড়ে 1 রাকাত বেতর পড়েছে, 1 রাকাত হানাফিদের নিকটে জায়েজ নয়। তাই হানাফি মাযহাবের হাদিসের একটু অংশ মানবেন, একটু অংশ মানবেন না। সূরা বাকারাতে আল্লাহ বলছে আফআতু মিনুনা বিবাযিল কিতাবি তাকফিরুনা বিবায, তোমরা কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না। সূরা বাকারার 85 নম্বর আয়াত। দেখেন আসলে যারা এর ভাই উপরে শুনেন করে শুনেন এটা ইহুদিদের সঙ্গে ভাই। না দেখেন যদি আপনি আপনার আসলে আপনি আমি যে বলতেছি আপনি আসলে মানে এই যে বললেন আত্মাক ফুরুন আপনি যে দলিল দিলেন কথা ঠিক আছে, এই কোরআনের ভাষ্য এখানে কি উদ্দেশ্য ঠিক আছে, বাকি হচ্ছে আপনার এই কথা এখানে খাটতেছে না। আমরা জানি অনেক হাদিস যদি আপনার মতনে সমস্যা হয়, দেখা যাচ্ছে আপনার মতনে সমস্যা হয়, বাকি অন্যান্য হাদিস থেকে যদি এটি বোঝা যায়, আমরা 1 রাকাত কেন গ্রহণ করি না? কারণ 1 রাকাতের আমাদের যে অনেক হাদিস আছে ক্ষেত্রে, যে বেতের নামাজ কেমন বলা হয়েছে, মাগরিবের নামাজের মতো আর অনেক হাদিস আছে, যেহেতু আমাদের আছে বেতের নামাজ সেই হিসেবে কথা সেদিকে আমি যাচ্ছি না। তার মানে আপনারা বলতে যাচ্ছেন তো ভাই ইমরান ভাই, সাহাবারা কি, রাহুল ভাই তাহলে কি সাহাবারা গায়ের এশারে একটা কাজের উপর মানুষকে একত্রিত করছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু? আপনি কি এটাই বলতেছেন? জি বুঝলাম না। একটা গায়ের এশারে মানে শরিয়া বিরোধী একটা কাজের উপর একত্রিত করছে, আপনারা তো বলেন 1 রাকাতের বিধি, আপনারা বলেন যে নাই কোনো নামাজই নাই 3 রাকাতের কমে। যে পড়ে তার পিছনে দেখেন নামাজ ভাইয়া, পড়া তো বলবে এখন না। যে জিনিসটা আপনারা নাফে করতেছেন, মানা করতেছেন, ওই জিনিসটা ইসবাত করতেছে আমাদের সাহাবারা জমা করে গেছে। আপনি যেভাবে জোর দিয়ে বললেন যে জমা করে গেছে, এটা চেয়ে বড় দলিল কি হতে পারে? তো আমরা আচ্ছা, আপনাকে বলতেছি, রাহুল ভাইকে যেটা বললাম যে 1 রাকাতের উপর তাহলে সাহাবারা জমা করছে সাহাবাদেরকে। আর হচ্ছে দেওবন্দের ফতোয়া হচ্ছে আপনার 1 রাকাত যিনি তারাবি পড়েন তার পেছনে বেতের পড়েন তার পেছনে বেতের পড়া বৈধ না। অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দেখেন জমা করছে আপনারা হানাফিরাতেও পড়তে পারতেন না। শুনেন ভাই রাজুল ভাই, এই ভাই যে কথা বলো না শিয়া বুঝে শিয়া, হ্যাঁ এই যে তিনি যে কথাটা বললেন, যদি আপনি এখন আমি তো বলতে অবশ্যই ভাই আমাকে মনে করাই দিলে মাত্র, আপনি যে বলেন যদি বলেন যেখানে যদি আপনার আমার এই প্রশ্ন করেন যে 1 রাকাত, তাহলে আপনার যদি হারে 3 রাকাত বা আপনার আরো যে খেয়ার দিয়ে থাকেন ইখতিয়ার, যে 3 আরো যা আছে করতে পারবে, এক সব করতে পারবে, এইটা দেন কোন হিসেবে? এটা অবশ্যই দিতে পারবেন না। আচ্ছা ওকে যেহেতু ওকে, আমাদের আপনার জবাব কথা দিন আছে, ভাইজান। শুনেন ইমরান ভাই, একটু শান্ত হয়ে শুনেন। হ্যাঁ আমাদের দাবি এটা নয় যে বেতের 1 রাকাতই, আমাদের দাবি বেতের 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত নবী এবং সাহাবী থেকে 3টে সাবিত আছে। তার মানে কখনো 1 রাকাত পড়ি, কখনো 3 রাকাত পড়ি, কখনো 5 রাকাত পড়ি। মুয়াত্তা মালিকের 3 রাকাতে যে বিতরের দলিল, ওই দলিলটা দিয়ে সাবিত করি বিতর 3 রাকাত নবীর সুন্নাহ দ্বারা প্রমাণিত, ওটাও পড়ি। আবার সুনান তিরমিজিতে আল্লাহ রাসূল একাধিক জায়গাতে 1 রাকাতের বিতরের কথা বলেছেন। যেমন আপনার যে হাদিসটা, এটা যে ধরে নিই 1 রাকাতের হাদিস দ্বারা প্রমাণিত, আমরা 1 রাকাতও বলি। কিন্তু আপনারা ফিক্সড করেছেন, কথা বুঝতে পারছেন? বুঝেন আগে। যদি আমরা বলতাম যে বিতর 1 রাকাতই, তাহলে মুয়াত্তা মালিকের ওই হাদিস 11 রাকাতের হাদিস আমাদের বিরুদ্ধে যেত। কিন্তু আমরা শুধু বেতরকে 1 রাকাত মানে বলি না, 3 রাকাত বিতর সুন্নাহ দ্বারা প্রমাণিত, 5 রাকাত প্রমাণিত, 1 রাকাত প্রমাণিত। তাই এই মুয়াত্তা মালিকের 3 রাকাতের কথা, এটা আমাদের দাবির বিরুদ্ধে না, আমাদের দাবির পক্ষে। কিন্তু আপনি যে রওয়ায়াত পেশ করেছেন যে ওমর বিন খাত্তাব ওয়া বিন কাব তামিমার দাড়িকে আহাদ 21 রাকাতের আদেশ করেছেন এবং জামান নাস মানে মানুষকে জমা করেছেন, খুব গর্ব করে অহংকার করে বললেন যে অনেক মানুষকে জামাত সিগা, অনেক মানুষকে জমা করেছে। তার মানে ওমর বিন খাত্তাব অনেক সাহাবীদেরকে 1 রাকাত বিতরের জামাতে, অন্ততপক্ষে রমজান মাসে দেখেন 20 রাকাত তারাবি পড়লে ভাইজান, অন্ততপক্ষে রমজান মাসে 20 রাকাত তারাবি বললে 1 রাকাত বেতের পড়েন ভাই, এই হাদিসের প্রতি আমল করেন ভাই, নাহলে কোরআনের আয়াত আপনার কাছে চলে আসবে। আমি আপনাকে বলতেছি দেখেন আমরা কিন্তু অনেক, আপনি দেখেন অনেক হাদিস আছে কিন্তু আমরা হাদিসের দেখা যায় একাংশ সাবেত করি বা একাংশ অন্যের মাধ্যমে করা হয় যে এইটা এইকে সাংঘর্ষিক হয় এই কারণে বাদ দেওয়া হয়। এটা কি সাংঘর্ষিক? এটা হলো এটা হলো পছন্দ মতো হাদিস নেবে, এটা নাউজুবিল্লাহ। আপনার যেটা পছন্দ হয় সেটা নেবেন। ইমরান ভাই আপনি এই কথাটা বলেন না, মানুষ আপনাকে কমপক্ষে 1000 মানুষ দেখছে। রাহুল ভাই আমি একটা কোশ্চেন করতে চাই। আপনি যে রাহুল ভাই একটা প্রশ্ন করতেছে ওনাকে, আপনি যে হাদিসটা বলেন এটা কি আপনার নিকট সহিহ? জি
এই রেওয়ায়তটা কি আপনার নিকট সহি? হ্যাঁ আছে তো। তার মানে এই বর্ণনাটার মতন এবং সনদ আপনার কাছে সহি, একদম টনটনে সহি। হ্যাঁ হ্যাঁ সহি। তাহলে আমরা কি এই হাদিস থেকে আপনার মাযহাবে যে মতটা আছে যে তিন রাকাতে কমে এক রাকাতে কোনো সালাত নাই, এই হাদিসটা থেকে কি আপনার মাযহাবের যে মতটা আছে সেটা বিরুদ্ধে কি এই রেওয়ায়তটা সাব্যস্ত হচ্ছে না? মানে আমরা মূলত দেখাতে যাচ্ছি আপনারা এই হাদিসটা পেশ করতেছেন, রাহুল ভাই আমরা এখানে মূলত যে প্রশ্নটা এখানে খাড়া করতেছে যে আপনারা যে রেওয়ায়তটা পেশ করতেছেন আপনাদের রেওয়ায়েতের উপর আপনাদের আমল নাই পূর্ণাঙ্গ, এটা আপনাকে প্রশ্ন করতেছে। আপনারা অর্ধেক নিচ্ছেন, 20 রাকাত নিচ্ছেন, কিন্তু এক রাকাতের যে ভিতরটা সাব্যস্ত হচ্ছে এটার ব্যাপারে আপনি এখানে আবার সাংঘর্ষিকতার যুক্তি আনতেছেন কেন? বলেন, আপনার কাছে সনদও সহি, মতনও সহি। না আমাদের বলেন কাছে আপনি। সনদের শিহাব ভাই, আমার নিকটে সনদের পরে কি লোকাল আছে, অভিযোগ করব পরে। জাস্ট মানুষ যেহেতু ওনার কাছে সনদ ওনার কাছে বলতেছি, ওনার কাছে সহি। ওনার কাছে তো সহি, মতনও না, সহি, না, সনদও সহি। আমি বুঝেছি আমি তারপরে বলছি যে এই হাদিসের সনদ যে সহি তা না, আমাদের আহলে সুন্নাহর সহি না। কেন সহি না আমি ডিটেইল তাহকিক পেশ করব পরে। যদি মানুষ তাহকিক কত বুঝে না, তার জন্য মতনের পুরো আগে পোস্টমর্টমটা করে দেখাচ্ছি যে ভাই আপনাদের জি, কেন জি, জি। ডবল স্ট্যান্ডার্ড। আপাতত মিনুনা বিবাজিল কি আচ্ছা ইমরান ভাই, কিতাবে আপনার দাখিল উত্তর বিভাগ। আছে আপনার কাছে? ইমরান ভাই বলেন, জি উত্তর আছে আপনার হ্যাঁ কাছে ভাই কোনো এর? বলেন। উত্তরটা দেন। হ্যাঁ দেখেন এই যে এখানে আট আছে, ওই যে দুসরা হাদিস নাহা আনিল বুতাইরা, এই যে হাদিসটা এক রাকাত, এক রাকাত কোনো নামাজ শরীয়তে যে নির্দিষ্ট ভাবে এক রাকাত কোনো নামাজ শরীয়তে নির্দিষ্ট ভাবে নাই, শুধুমাত্র এক রাকাত নামাজ বলতে কোনো জিনিস নাই শরীয়তে। তো উমর বিন মাশাআল্লাহ। খাত্তাব কি তাহলে একটা অস্তিত্ব, শরীয়তের একটা অস্তিত্বহীন বিষয়ের উপর মানুষকে জমা করছে? গর্বের সাথে বলতেছেন এতক্ষণ ধরে আপনি বুক এটা তো চাপড়ায়া। শিয়ারা বলে, শিয়ারা এই ধরনের কথা বলে। ভাই এটা আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে ভাই ইমরান ভাই। আপনি যে দলিল পেশ করেছেন এটা আপনারও বিরুদ্ধে, আপনার দাবির বিরুদ্ধে, আপনার মাযহাবের বিরুদ্ধে। আপনি তো হানাফি মাযহাবকে উলঙ্গ করে দিয়ে চলে যাচ্ছেন। আমি মাঝে মধ্যে বলি যে কোন হানাফিরা আসলে তাকে উলঙ্গ করে দিয়ে চলে যাব। ভাই আপনি নিজে নিজে একা উলঙ্গ হয়ে যাচ্ছেন তো। আপনি যে আনিল বুতারা যে দিলেন এ দলিল যদি সহি না, শাহরুম আলী আসারের দলিল যদি সহি না, এই বিষয়ে পরে আমার একটা মানে ভিডিও আছে। তো তারপরে যদি ধরেও নি যে এক রাকাত কোন সালাত নেই, তো ভাই উমর বিন খাত্তাব এক রাকাতে আদেশ করছে বিতের। অথবা আপনারা বলেন যে উমর বিন খাত্তাব 8 রাকাত তারাবির আদেশ করেছিলেন, 3 রাকাত বিতের। কারণ বিতের মানে উনি যেহেতু 3 নিজেই রাকাত। নিজের হাদিসকে রদ করতেছে, নিজেই নিজের দেওয়া হাদিসকে আরেকটা হাদিস দিয়ে রদ করতেছে, এটা বিশাল ব্যাপার। এখন আপনাদের তো এই প্রশ্ন উঠবে আরো আগে আপনাদের উপর, কারণ আপনারা তো আমাদের আপনি প্রশ্ন যদি পরে হয়তো ভাই, আমাদের প্রশ্ন পরে, আপনি আগে আপনারটা সমাধান করেন। এখানে আমাদের কাছে, দর্শকের কাছে স্পষ্ট করেন আপনি যে দাবিটা নিয়ে আসছেন, আপনি এটা একটু স্পষ্ট করেন, আমরা এখানে স্পষ্ট হতে পারতেছি না, কাইন্ডলি। জি জি নিজেই নিজেকে খণ্ডন করতেছে, বাহ। আমি বলছি শুনেন শুনেন শুনেন, এখানে আমি যে হাদিসটি পড়ছি 21 রাকাতের কথা বলছেন, 20 প্লাস 1 এক তারাবির জন্য। এখন এক তারাবি না এখানে এক যে ভিতর? হাদিসগুলা এক বিতের আর কি, 20 তারাবি এক বিতের, সেই হিসাবে 21 হচ্ছে। এখন আমরা জানি যে এক রাকাতের যতগুলো রিওয়ায়াত পাওয়া যায় যে আছে আওতারা রাকাতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক নামাজ পড়েন, তারপরে 2 রাকাতের পর 1 রাকাত মিলাইছেন। আমরা এই হাদিস থেকে আমরা বলি যে 2 এর পরে 1 মিলিয়ে 3 হবে, আপনারা বলেন যে না 2 ছাড়া 1 হবে। এখানে রাহুল ভাই যদিও বলেছেন যে শুনেন রাহুল ভাই যদিও বলেছেন যে আসলে আমরা 1 1 3 আরো জাস্ট আমরা খেয়াল দিয়ে থাকি, কোন নির্দিষ্ট করি না, কিন্তু তার কিন্তু অনেক ভিডিও আছে মর্মে যে 1 রাকাতই তারাবি হবে, 1 রাকাতই তারাবি হবে। 2 রাকাত সালাম ফিরানোর পর, 2 রাকাত পরে সালাম ফিরানোর পর 1 রাকাত পড়া কি আপনারা বৈধতা দেন মাযহাবে? আপনি যে এখন একটা দিলেন, এখন একটা যুক্তি দিলেন যে আপনি 3 রাকাত বলতে কেন বুঝাইছেন 2 রাকাত ছিড়ায় সালাম ফিরে 1 রাকাত পড়া, এটা কি আপনাদের মাযহাবে সিদ্ধ? না, আমি এটা বলছি না, আগে শুনেন আমার কথা, শুনেন ভাই আপনি ক্লিয়ার করেন না ভাই, আপনি আপনার কাছে এই তো সমাধানই নাই। সমাধান তো নাই আপনার কাছে। সমাধানটা কি? আপনার কাছে সমাধানটা দেন। আমাদের কথা আপনাকে বলতে হবে না, আমরা কিভাবে আমল করি আপনারটা আপনি ক্লিয়ার করেন, এই হাদিসটা আপনি কিভাবে আমল করবেন, আপনার আমলটা কি এখানে? বলতেছি। হ্যাঁ বলেন। এখানে অবশ্যই ওই যে না এই যে হাদিসটা আছে, হাদিসের মাধ্যমে আমরা এটাই করতেছি। তো এই হাদিস যদি আমরা এই হাদিসটা গ্রহণ করি 1 রাকাত, তাহলে আরো 3 রাকাতের হাদিসগুলো আছে সেটা তো সাংঘর্ষিক হয়। এই কারণে আমরা জানি যদি সব সাংঘর্ষিক কিভাবে হয়, সাংঘর্ষিক হয় ভাই? যেটা বাহ। জি তার মানে মতনের মধ্যে সাংঘর্ষিকতা আছে, 20 রাকাতের যে বর্ণনাগুলো আছে মতনের মধ্যে সাংঘর্ষিকতা আছে, মুস্তারাব এগুলো, তাই না? মুস্তারিব হাদিস মুস্তারিব, হ্যাঁ 20 রাকাতের নিজে আবার আপনি প্রমাণ 20 করতেছে, আমরাও রাকাত করতেছি না, নিজেই প্রমাণ করতেছে। 20 রাকাতের মতনে কোনো সমস্যা নেই।
আমাদের বরং কিছুই তারা করা ওই লাগতেছে না, নিজেই হাদিস দেয়, নিজেই খণ্ডন করে। বলেন বলেন ইমরান শুনেন ভাই ভাই, বলেন। শেখাতের হাদিসে কোনো সমস্যা, মতনে কোনো সমস্যা নেই, মতন সহি আছে। বাকি আপনারা আমরা জানি মতন সহি থাকলেই যে আপনার হাদিসটা একদমই হয়ে যায়, হাদিসটাতে আমল করা জরুরি এমনটাও না, কিন্তু অনেক সময় এমন হয় যে বিভিন্ন এই প্রাসঙ্গিক সাংঘর্ষিকতার কারণে আপনার হাদিসে বাদ দেওয়া হয়, আমরা এটা জানি। কিন্তু ইম- এক্ষেত্রে ইমরান ভাই আপনি কি বলছেন আপনি বুঝতে আপনি পারছেন? এগুলো তার কি মানে আপনি বলতেছেন? আপনি কি এটা বলতে চাচ্ছেন ফাহান হাদিসের ভাই, মতন উনি কি বলতে হ্যাঁ, চাচ্ছে 20 টাকাতের অংশটুকু সহি, বাকি 1 টাকাতের অংশটুকু মুনকার, এটা বলতেছেন? এটা বলতে চাচ্ছে না, কিনা? আমি মুনকার বলছি না, আমি বলছি এইটা আপনার অন্যান্য এর সাথে ভিতর নামাজ হাদিসগুলো আচ্ছা, আছে, এর সাথে উমর থাকার রাদিয়াল্লাহু কারণে তাআলা এই আনহু কি আমলটা 1 রাকাত পড়ছে? আছে। এটা উত্তর দেন। ওই হাদিস অনুযায়ী উমর বিন খাত্তাব কি 1 রাকাত পড়ছে কিনা? এটা উত্তর দেন। 1 রাকাত কি পড়ছে কি পড়ে নাই? শুনেন, সাহাবীরা তো অনেক আমল করেছেন, 1 সাহাবীরা রাকাত করছে না, ভিতরে বাকি পড়ছে, কিছু এটা আমল স্বীকার 1 টাকা করছেন? পড়ছে কিনা? ইজমা, ইজমা 1 রাকাত ভিতরের উপরে সাহাবাদের ইজমা আছে। জমা জমা আলহামদুলিল্লাহ। করছে। এটা 20 জামান রাকাতের নাস উপরেও ভাই। ইজমা। হ্যাঁ, ইজমা, ইজমা সাবিত বলেন হয়ে গেল। বলেন। 1 রাকাত এই ভিতরের ভাই উপরে এখানে ইজমা সাবিত হয়ে গেল না? ইমরান ভাই শোনেন ভাই, জি ভাই ভাই, একটু বুঝেন, এখানে এখানে আমরা আসলে মিউট করো মিউট করো মিউট করো, একটু একটু মিউট করেন, সবাই মিউট করেন, কথা বলে একটু। ইমরান ভাই দেখেন, আপনি যেটা দিয়েছেন আহাদ আশরিন, যে 21 টাকাতের জামা নাস ওমর বিন খাত্তাব জমা করেছে, মানুষদেরকে একত্রিত করেছেন 21 টাকাতের। এখন এই 21 টাকাতের জাস্ট মতন সনদের মধ্যে জয়ীফ কেন জয়ীফ আমরা পরে আলোচনা করব, সমস্যা নেই। যদি মতনটা আমি সহি ধরে নিই যে হাদিসটা সহি, তাতেও কি এখানে হানাফিদের কি যায় আসে? বেল পাকলে কাকের কি, আমি একটা প্রবাদ বলি, বেল পাকলে কাকের কি। কারণ এখানে যদি আপনি বলেন 3 রাকাত বিতের ওয়াজিব, 3 রাকাতের নিচে বেতের নাই, তার মানে বোঝায় বেতের তার মানে 3 রাকাতে পড়েছিল আর 8 রাকাত তারাবি পড়েছিল। ওই যে হানাফিরা বলে যে 20 রাকাতের নিচে তারাবি নাই 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 নাই, দন্ত নায়কের না। তো আপনাদের দুই দিকে না 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 না, অথচ ওমর বিন খাত্তাব এখান থেকে বোঝা যায় যে না, তিনি 21 টাকাতে আদেশ করেছিলেন। পয়েন্ট নম্বর 1। পয়েন্ট নম্বর 2, এই হাদিস সহি ধরে নিলাম, ওমর বিন খাত্তাব 21 টাকাতে আদেশ করেছিলেন। জামান নাস, অনেক মানুষকে জমা করেছিলেন। তো সেই সব সাহাবীরা যাদেরকে জমা করেছিল ওমর বিন খাত্তাব, তারা কি তাহলে কি 1 রাকাত বেতন পড়েছিল? মানে অতগুলো আপনি গর্ব করে একটু আগে বললেন যে জামাত নাসদার অনেক মানুষ, অনেক মানুষ, তাহলে ভাই সাহাবাদের যুগে ইজমা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ তার সাহাবাদের মানে যুগে ইজমা জামাত হয়ে নাস গেছে। ইজমা ভাই, জমা না, হয়ে যায়। এটা দিয়ে তারা ইজমার দলিল নাই। ইজমা হয়েছে, সরাসরি ইজমা। এটা তো ভাই রে ভাই, এটা তো ইজমা, জমা দিয়ে ইজমা হয় কিভাবে? এটা জমা আপনারা দিয়ে কি বলেন, ইজমা হয়ে আপনারা তো গেল? বলেন এটা তো ভাই, আপনারা বলেন ভাই, দাবি তো আপনারা বলেন আপনাদের। ভাই, ভাই এটা তো এটা তো আপনারা আমরা বলেন। বলি নাই যে, শুনেন শুনেন, জমা দিয়ে যে ইজমা সাহাবীদের হয়ে গেছে, যুগে আমরা এটা বলি ইজমা নাই তো। হয়েছে বলেন তাহলে নাই? ইজমা হয় আমরা নাই, বলছি তাহলে ইজমা হয় নাই, ইজমা হয় নাই, তাহলে ইজমা হয় নাই। না, আমি বলছি কি জমা শব্দ দিয়ে যে ইজমা হয়েছে এমনটা, এমনটা তো না। আপনি তাহলে কোন কোন দলিল দিয়ে জমা ইজমা হয়েছে? কোনটা তাহলে দিয়ে কোন দলিল দিয়ে ইজমা ইজমা হয়েছে, হয়েছে? কোনটা দিয়ে? ভাই ইজমার কোন ওমর বিন দলিল দিয়ে খাত্তাব হয়েছে? 20 টাকার তারাবি যে ইজমা দাবি করেন, যে ওমর বিন খাত্তাব জামানায় 20 টাকার তারাবি উপরে ইজমা হয়েছিল, তাহলে আজকে কোন 1 দলিলের রাকাত কিন্তু ভিত্তিতে? ইজমা। আজকে 1 রাকাত কিন্তু ইজমা ভাই, কারণ রাহুল ভাই। এখানে আপনার এই সাইদ বিন ইয়াজিদ থেকে যত হাদিসগুলো আসছে, হুম, হাদিসের তার যত ছাত্র নিয়েছে, মুহাম্মদ বিন ইউসুফ থেকে যে হাদিসগুলো গেছে, এখানে আপনার সকল এর আগে যত এই অন্যান্য যারা আছে তারা হাদিসগুলো নিয়েছে, তারা সবাই কিন্তু 20 রাকাতের ব্যাপারেই করছে। তারা ভাই বি ভাই যে ওটা ওটা নয় 20 ভাই, ভাই ভাই শোনেন শোনেন, ইমরান ভাই প্রশ্নটা বুঝেন, একটু প্রশ্নটা বুঝেন। আমি এই জন্য মাঝে মধ্যে ভাই, আমি আলী হাসান ওসমানকে বলেছিলাম যে একটু পানি খান, শান্ত হন, ভালো লাগবে। আমি 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 একটু খেয়ে নি দরকার হয়। প্রশ্নটা কি দেখেন, আপনারা বলছেন ওমর বিন খাত্তাবের জামানাতে 20 টাকার তারাবির আদেশ করেছিলেন, এটা দাবিগুলো ঠিক রাখেন। আল আল বাইয়িনাতু আলা মুদ্দাই, আল্লাহ নবী বলছেন হ্যাঁ, যিনি দাবি করবেন তাকে দলিল পেশ করতে হবে। তো আপনাদের যে দাবি যে ওমর বিন খাত্তাবের জামানাতে 20 টাকার তারাবি জমা করেছে, ওমর বিন খাত্তাবের কেউ বিরোধিতা করেনি, এই জন্য আপনার ইজমাত দাবি করেন, আর দলিল হিসেবে এই দলিলগুলো পেশ করেন যে জামান নাস এখানে ওমর তারাবির 20 টাকা পরে জমা করে দিল, এটা তো ইজমা হয়ে গেল, কেউ বিরোধিতা করেনি। তো ওমর যদি 20 রাকাতের যদি তারাবি যদি জামাত করে, মানে জমা করে, আর এটা যদি ইজমাত দলিল হয়, তো 20-এর সঙ্গে তো 1 রাকাত আছে, 1 রাকাতেও তো বিতের ইজমা হয়ে যায় ভাই। বুঝতে পারছেন দেখেন না আপনি এতটুকু সহজ অবশ্যই কথা? হয়তো শুনেন, আপনি অবশ্যই জানেন আপনার সব, আপনার সবকিছু যদি সবকিছু কি এক হাদিস থেকে সাবিত হয়ে যায় না, অন্য অন্য হাদিসের ভাই মাধ্যমে আমল তো সাবিত দুটাই করা হয়। পাশাপাশি আসতেছে ভাই, ভাই আমল তো আমল দুটাই তো তো এক যুক্ত, রাতেরই আমল সংযুক্ত রে এখানে, ভাই, আপনি কথা বুঝতে পারলেন না ভাই, এটা তো আমল তো সংযুক্ত একই আমল রাতে। না। জি বলেন। ভাই এটা তো আমল একসঙ্গে কারে আমল রে ভাই, তারাবির পরে তো বিতের পরে, এক হাদিস থেকে আমরা তো আলাদা কিছু নিচ্ছি না। তারাবির সঙ্গে তো বিতের, উমর বিন খাত্তাব তারাবিরও আদেশ করেছেন, বিতেরও আদেশ করেছেন, তাই না?
কিছু হাদিস আছে ধরেন জাল জয়ীব জাল হাদিস যেগুলো আছে 23 টাকাতে কথা আছে না? তো ওমর বিন খাত্তাব তো একই সঙ্গে দুটো আদেশ করছে আপনাদের দাবি অনুযায়ী, এটা আমাদের দাবি না, আমি আপনাদের পজিশন থেকে কথা বলছি, আপনাদের স্ট্যান্ড পয়েন্ট থেকে কথা বলছি, আমাদের আহলে হাদিসের পজিশন থেকে নয়। আপনাদের দাবি থেকেই আপনাকে আমি ভুল প্রমাণ করছি। এখন আমাদের পজিশন থেকে আমি প্রশ্ন করিনি আপনাকে যে ওমর বিন খাত্তাব যে তারাবির যে আদেশ করেছেন বিতরের আদেশ করেনি, সাহাবীরা বিতর জামাতে পড়েনি, পড়েছে, কত রাকাত পড়েছে? আপনি যে দলিল পেশ করেছেন 1 রাকাত প্রমাণ হয়, আপনি যে দলিল পেশ করেছেন 1 রাকাত আর জামান নাস, ওমর বিন খাত্তাব 1 রাকাতের আদেশ করেছে। অতএব হানাফিদের কমপক্ষে রমজান মাসে অন্ততপক্ষে 20 রাকাত ওমরের যদি তারাবি নেন, যদি আপনাদের দাবি হয় 1 রাকাত বেতেরটা নিন ভাই। তার মানে আপনারা ওমর বিন খাত্তাবকে মানেন না, আপনারা 1 রাকাত বেতের বলে তাকে নামাজ চোর বলেন। না, উনি তো স্বীকৃতি দিচ্ছে না রাহুল ভাই, উনি তো স্বীকৃতি দিচ্ছে না, এটা তো সমস্যা। এই 1 রাকাত, এই রাকাত অন্য, এই 1 রাকাতের যে বর্ণনাটা বললাম, 1 রাকাত যেটা আসলো, এটা কিন্তু অন্য বর্ণনার মাধ্যমে এটাই করা হয়। কি করা হয়? বাতিল করা হয়, বাতিল করা হয়, বাতিল করা হয় না। দেখেন জিনিস কি, আপনি দেখেন আমরা কিন্তু মূলত আমাদের যে আপনাদের যে ইখতিলাফ কি করা হয়, প্রশ্ন কি করা হয়, মানে ওই 1 রাকাতের বর্ণনাটা কি করা হয় বলেন তো, একটু আমাকে বলেন, ওটা কোন খাতে রাখবেন, ওটা বাতিল করে দিবেন না আমল করবেন, আমল করে কিভাবে করবেন বলেন, একটু শুনতে যাই। দেখেন, হ্যাঁ আমি বলি, আমাদের মূলত আমাদের যে মাযহাব যে 4টা আমরা বর্তমানে আছে পৃথিবীতে, বাকি আরো আহলে হাদিস ভাইদের দেখেন, মূলত কিন্তু আপনাদের সাথে কোনো ইখতিলাফ না মূলত, কিন্তু আপনার বলেন বিলে ইখতিলাফ। আপনারা যে আপনারা 1 রাকাত পড়েন, শাফিঈ মাযহাব কিন্তু 1 রাকাত পড়ে থাকে। এখন আমাদের কথা হলো এভাবে, আমরা শাফিঈ মাযহাবের যে দলিলগুলো খণ্ডন করি, আমরা কোনো সময় বলি না যে শাফিঈ মাযহাব তারা রফেদাইন করে তাদের নামাজ হবে না, এটা আমরা বলি না কখনো। আমরা বলি ঠিক ভাই আছে ভাই ভাই এই প্রশ্ন আসেন না, এই প্রসঙ্গে আসেন না, তাহলে আমাদেরকে ফতোয়া বের করতে হবে হানাফিদের যে শাফিদের নিকটে মেয়েদের বিয়ে দেওয়া জায়েজ নয়। আপনাদের মানে হুজুরা বলে গেছে শাফিদের মেয়ে, মানে শাফিদের পরিবারে নিজেদের হানাফিদের মেয়ের বিয়ে দেওয়া জায়েজ নয়। শাফিদের কাছ থেকে আপনারা জিজিয়া কর পর্যন্ত চেয়েছেন, এই মাসালা জানেন না, সমস্যা হবে। দীর্ঘ 400 বছর মসজিদুল হারামে, দীর্ঘ 400 বছর মসজিদুল হারামে হানাফিরা শাফিদের পেছনে নামাজ পড়েনি, হানাফিরা শাফিদের পেছনে দীর্ঘ 400 বছর নামাজ পড়েনি। 1925 সাল পর্যন্ত 4 মুসল্লা কাবাতে হতো, হানাফিরা শাফিদের পেছনে নামাজ পড়া জায়েজ মনে করতো না। শুনেন, মূলত আমরা কোনো সময় বলি না, এটা আপনি ভুল বলতেছেন। আমরা দেখেন এই, আর যদি কেউ বলে থাকে এটা দলিল খুলে দেখাবো যে হানাফিদের ফতোয়া আছে শাফিদের পেছনে নামাজ পড়া জায়েজ নয়। রাহুল ভাই উনি মুখটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। আপনি এখানে শাকিল ভাই, উনার তো এখানে মাযহাবী ইখতিলাফ গুলা বা মাযহাবী মতগুলো আনার দরকারই নাই। আপনি মতন পেশ করছেন, সরাসরি সাহাবাদের আমল পেশ করছেন, আপনি এইটাকে আলোকপাত করেন না, এটাকে সমাধান করেন না। আপনি এখানে মাযহাবী আলোচনা চলে গেছেন কেন? আপনার কথা হচ্ছে 20 রাকাত প্লাস 1 রাকাত পড়ছে, 1 রাকাত ভিতরে কি আপনি সাহাবী উমর ইবনে খাত্তাব পড়ছে কি এটা স্বীকৃতি দিচ্ছেন? এটা বলেন। আচ্ছা এখানে একজনকে এক মিনিট ইমরান ভাই, এখানে আপনার একজন বন্ধু এসেছে যে 3 জন একজনের সাথে লজ্জা করে না? আরে ভাই গোটা উন্মুক্ত করে দিয়েছে, আপনাদের 3 লাখ মানুষ যুক্ত হওয়ার জন্য উন্মুক্ত করে দিয়েছে লিংক। এস এম আব্দুর রহমান, গোটা হানাফি জগৎকে বলা হয়েছে এখানে লিংক উন্মুক্ত করে দেওয়া হয়েছে। যদি বুকে দম থাকেন আমরা তো নিতে যাচ্ছি, আপনারা তো ভয়ে এই কোণার মধ্যে বসে আছেন রে ভাই। আপনাদেরকে ভাবি আমি যে ভালো হয়ে যাবো, আমি ভালো হতে চাই, কিন্তু আপনারা ভালো হতে দেন না আমাকে, আমি বলি না? আরে ভাই লিংক উন্মুক্ত করে দিয়েছি, তোমাদের যত হুজুর আছে 10 জন নিয়ে আসো, আমি এই 2 জনকে শিহাব ভাইকে আর ফারহান ভাইকে আর আমি, তোমরা যার সঙ্গে চাও তার সঙ্গে তুমি ডিবেট করবা। হানাফি আহলে হাদিসের 1 জন, হানাফিদের 10 জন যুক্ত হতো ভাই, দেখি হানাফিরা 10 জন থাকবে, আমাদের আহলে হাদিসের 1 জন, হয় আমি থাকবো না শিহাব ভাই থাকবে না ফারহান থাকবে, 3 জনের মধ্যে 1 জন। কই চলে আসো দেখি কত বড় হিম্মত। ভিকটিম কার্ড দিলে লাভ নেই, লজ্জা লাগা দরকার রে ভাই। আমরা এখানে লিংক উন্মুক্ত করে দিয়েছি, হানাফিরা লাপাতা। আচ্ছা ওনাকে কি সমাধান দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে না? আপনি যে সময় নেন, সময় নিয়ে জবাবটা দেন। 3 জন থাকে 10 জন থাকে, এটা তো বিষয় না। আমি আগে বলছি কি শুনেন, আমি বলছি আমরা কোন সময় আমরা বলি না যে আগে কমেন্টে জবাব দিয়ে দিই, একটু কমেন্টে জবাব দিয়ে দিই। একজন এই যে মামুর বেটা লিখেছে কি দেখেন, তিনি লিখছেন যে সবার 20 রাকাত তারাবি পড়া তৌফিক হয় না। এই বেটা ইমাম মালিকের যুগে তোরা দাবি করি 36 রাকাত তারাবি নামাজ পড়া হতো, 36 রাকাত, 41 রাকাত। সুনান তিরমিজি কত 806 নম্বর হাদিস। তোমরা মদিনাতে 41 রাকাত তারাবি নামাজ পড়া হতো, সুনান তিরমিজিতে মজুদ আছে। তো তোমরা প্রথমে হানাফিরাই ওই 41 রাকাতকে কেটে নামাজকে চুরি করে 20 রাকাত করেছো। ডাকাতি যদি প্রথম কেউ করে থাকে তোরাই করেছিস রে ভাই, চিন্তায় যদি করতে হয় তোরা প্রথমে করেছিস। ওমর বিন খাত্তাব এই ভাই ইমরান ভাই তিনি হাদিস পেশ করলেন
যে ওমর বিন খাত্তাব যে 21 টাকার তারাবির আদেশ করেছিলেন সেখানে 200 করে আয়াত পড়া হতো। প্রথম সুনান তিরমিজি 806 নম্বর হাদিসে আছে একদম প্রথম রাত্রিতে শুরু করতো, শেষ রাত্রিতে তারাবির সালাত আদায় করতে। নামাজচোর হানাফিরা মাত্র 35 মিনিট মানে 30 মিনিটে 20 টাকার নামাজ পড়ে ফেলে, 200 করে আয়াত পড়তো। চিটিং বাস তোমরা কতটা পড়ো? কুল হুয়াল্লাহু তারাবি হয়ে গেল। তো সবারও 41 টাকার তারাবি পড়ার যোগ্যতা নাই, 41 টাকা। তাই হানাফিরা প্রথম ডাকাতি করেছে উম্মতের মধ্যে। যদি ইতিহাস নিতে যাই, হানাফিরা প্রথম তারাবির সালাতকে অর্ধেক করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, ছিনতাই করেছে। মদিনা মানোয়ারাতে 31 টাকার তারাবির সালাত আদায় হতো, যেটা দাবি করা হয়েছে সুনান তিরমিজির মধ্যে মজুদ আছে। তো সেখান থেকে কাটছাট করে 20 টাকা করেছে কে? হানাফিরা। চোর কারা? হানাফিরা। ডাকাত কারা? হানাফিরা। ছিনতাই কারা করেছে? হানাফিরা। তো ভাই তোমাদের তৌফিক হয়নি। তাই মানে প্রশ্ন যদি উল্টা আসে, মানে এমন উত্তর দেব, আগেই বলেছি যে আমাদেরকে কমচি দিয়ে খোঁচাখুচি করতে এসে না, কোনো বাস ঝাড়টাই হয়তো বা পেছন দিয়ে চলে যাবে। কই আমাদের ইমরান ভাই চলে গেল নাকি রে ভাই? ইমরান ভাই চলে গেছে। আচ্ছা, শিয়াব ভাই, ফারহান ভাই, দুজনকে বলি যে দেখেন, মানে আমি ওনাদের সনদ নিয়ে কিছু আলোচনা করিনি। উনি যে রিওয়ায়াত পেশ করেছেন, মানে সনদের উপরে কিলোকাল করিনি। জাস্ট আমি মানে দর্শককে দেখালাম যে মানে ওদের যে দলিল পেশ করুক, হানাফিরা যে দলিল পেশ করবে তারাবি রাকাত প্রসঙ্গে, যে দলিল পেশ করবে সেই দলিল তার মাযহাবের বিরুদ্ধে যাবে। পেশ করে দেখুক। আমি এটা প্রমাণ করার চেষ্টা করলাম, তারাবির রাকাত সহিহ সনদে যে দলিল পেশ করতে চাইবে ওরা কিয়ামুল লাইল প্রসঙ্গে, সেই দলিলটাই হানাফি মাযহাবের ইজমাই মতগুলোকে খণ্ডন করে দিবে। দেখেন ওই একটা জাস্ট পেশ করেছে দলিল, এক দলিল দিয়ে কি নাজেহাল অবস্থা। মানে এক দলিলেই হানাফি মাযহাবের দুটো মাসালা ডিস্ট্রয় হয়ে যায়। তারাবি 20 টাকাতে ইজমার দাবি ডিস্ট্রয় হয়ে যায়। তারাবি ওমর বিন খাত্তাব 20 টাকা আদেশ করেছে, এটাও ডিস্ট্রয় হয়ে যায়। বিতের নামাজ 3 টাকাতে কমে হয় না, এটাও ডিস্ট্রয় হয়ে যায়। বেতের 3 টাকা ওয়াজিব, এই মাসালাও ডিস্ট্রয় হয়ে যায়। মানে এক হাদিস হানাফি মাযহাবের বিরুদ্ধে। এই জন্য মাঝে মধ্যে বলি হাদিস মানে হানাফিদের বিরুদ্ধে চলে যায়। কেন রে ভাই? হাদিস মানে হানাফিদের বিরুদ্ধে, মানে ও যে দলিল পেশ করবে সেটা হানাফিদের বিরুদ্ধে চলে যায়। এরকম কেন রে ভাই? আবার নিজেই দাবি করছে ভাই হ্যাঁ 20 টাকা চালু করেছে 1 রাকাত, এই অংশটুক 1 রাকাতটা মানা যাবে না বলতে পারছে না। কারণ যদি বলে তাহলে বেটা এই হাদিসটা যে প্রমাণ হয়ে যাবে। মানে ওটা এই 1 রাকাত যে লেজুর কি করবে বেচারা, মানে না ঢোক গিলতে পারছে না উগলাতে পারছে না, বাদ দিতেও পারতেছে না, রাখতেও পারতেছে না। ওই এক রাখা মানে মানে ডাঙাতে ধরেন এই পানির মধ্যে কুমির আর ডাঙাতে বাঘ বসে আছে, বেচারা কোনো দিকে যেতে পারে না। কিলিয়ে কাঁঠাল পাকিয়েও 20 টাকার তারাবি সাবিত হয় না। না, সেটাও তো চান্স দিছি যে তাহলে 20 টাকাতের অংশটুকু ঠিক আছে, সহি আছে, 1 টাকাতে বর্ণনাটা মুনকার ওই অংশটুকু, এটা তো স্বীকার করে না। একটু এটা স্বীকার করে না। একটু স্বীকার করা নিচ্ছি, কিছুই তো করে না। হানাফি ভাইয়ের আপনারা আসেন, ইলমি আলোচনা করেন। ইমরান ভাই খুব চমৎকার দলিল পেশ করেছে, আলহামদুলিল্লাহ। ওরা যদি এক আমরা রাকাত চাই বিতেরকে জায়েজ ভাবে, আমরা 20 রাকাত তো জায়েজ এমনি অনেকেই সালাফিরা বলে, আমরা মেনে নেব। যাক, ওরা এক রাকাতটাকে মেনে নিক যে এটা জায়েজ। আমি তো ওটাই মানে কথা নিয়ে আসতে যাচ্ছিলাম যে ওরা যদি 1 টাকা বলে হ্যাঁ 1 টাকা বেতে যায়, আমি তো 20 টাকা তারাবি জায়েজ তুই পড়, কোনো সমস্যা নাই। আমরা হার মেনে নেব আমাদের। ধরাম ব্রাস্ট হয়ে জায়গা। কারণ আমরা সালাফিরা আমরা নিজে, আমারও অনেক প্রশ্ন উত্তর আছে যে আল্লাহর নবী থেকে 8 টাকাতে তারাবি সুন্নাত, মাসনুন রাকাতে তারাবি হচ্ছে 8 রাকাত। ওমর বিন খাত্তাব মাসনুন রাকাতে তারাবি 8 রাকাত। কেউ যদি 20 টাকা 40 টাকা 35 টাকা 36 টাকা 100 টাকা পড়তে চাই কিয়ামুল লাইল, ও পড়তে থাক, আমাদের কোনো আপত্তি নাই। তবে মাসনুন রাকাতে তারাবি 8 রাকাত, এটা সুন্নাত, আল্লাহ রাসূল থেকে প্রমাণিত, ওমর বিন খাত্তাব থেকে প্রমাণিত। ওমর বিন খাত্তাব তারাবির 8 রাকাতের বেশি তিনি আদেশ করেননি। তার জামানায় কে কত পড়েছে, কেউ 30 পড়েছে, কেউ 36 পড়েছে, ওমর বিন খাত্তাব জামানায় পড়েছে, কিন্তু ওমর আদেশ করেনি। রাহুল ভাই, ওই যে বললো যে মানুষকে জমা করাটা ইজমাত দলিল না, তাহলে তাদের শায়েখরা তাদের আকাবির এগুলো কি করে গেছে, কোন হাতিয়ার প্রয়োগ করে গেছে দুদিন ধরে? আরে ভাই উনি একটা দলিল দিতে গিয়ে ওনাদের মাসালা 5খানা খণ্ডন করে ফেলেছে একা ইজমা হয়ে যায়। আরেকটু হইলেই ইজমা স্বীকার করে নিচ্ছিল। দেখেন আমার ভালো লাগে এই যে একজন আছে এই ধরনের কমেন্ট আমার খুব ভালো লাগে। রাহুল গান্ধী ফেসে গিয়ে ভয় তারাবি থেকে বিতের নামাজে চলে গেছে, ধরা খেয়ে তিনি গান্ডু একসাথে লেগেছে। এই মূর্খ জাহেলগুলো এতটুকু বুঝে না যে আমরা যাইনি রে ভাই, দলিল আমরা দিইনি, দলিল তোরাই দিয়েছিস ভাই, তারাবির দলিল তোরা দিয়েছিস, ভিতরের দলিল তোরাই দিয়েছিস, আমরা শুধু প্রশ্ন করেছি, আমরা শুধু একটু সাদা মনে সাদা প্রশ্ন করেছি ভাই। ওমর বিন খাত্তাব তো 20 রাকাত নয় রে ভাই, 21 টাকাতে আদেশ করেছে। 21 টাকাতে 1 রাকাত क्या चीज है?
আমরা তো এটা প্রশ্ন করেছি ইয়া কে আছি আরে ভাই এখন আমাদের প্রশ্ন করলে হানাফিরা বলে যে এরা গান্ডু এরা জাহেল মূর্খ মানে হানাফিদের নিকটে আচ্ছা, প্রশ্ন রাহুল করা ভাই, যাবে